নমস্কার, ওয়েলকাম টু রানু সুইট কিচেন। রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব দুধ পুলি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দুধ পিঠে তৈরির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো, আমি চাল গুঁড়ি নিয়েছি 500 গ্রাম, দুধ নিয়েছি 1.5 লিটার, পাটালি গুড় নিয়েছি 250 গ্রাম, মাখা সন্দেশ নিয়েছি 250 গ্রাম, 6টা এলাচ আমি থেঁতো করে নিয়েছি। চাল গুঁড়িটা আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এইভাবে আস্তে আস্তে গরম জল দেব আর মাখতে থাকবো। দেখুন, চালগুড়িটা মাখা হয়ে গেছে। এবার আমি লুচির মতো ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। এইভাবে গোল করে নেব, নিয়ে একটা খোল তৈরি করে নেব। এইভাবে খোল তৈরি করে এর মধ্যে আমি সন্দেশের পুর দেব। পুর দিয়ে এটা এবার এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে এইভাবে দু সাইড দিয়ে দেখুন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সবকটা আমি তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো সলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে দুধের মধ্যে দিয়ে ফোটাবো। একটা পাত্রে দুধটা নিয়ে আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়ে এর মধ্যে সন্দেশের পুর ভরা পুলিগুলো দিয়ে দেব। সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। 10 মিনিট হয়ে গেছে, দুধটা টকবক করে ফুটছে। এবার আমি হাতা দিয়ে পিঠে পুলিটা খুব আস্তে আস্তে নেড়ে দেব। খুব আস্তে আস্তে নাড়বেন যাতে ভেঙে না যায়। এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। গুড়টা দিয়ে আমি 10 মিনিট আরও ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এলাচগুলো দিয়ে দেব। এলাচগুলো দিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আমি এটাকে লো ফ্লেমে ফোটাবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তারপর একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দুধ পুলি।